হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু পূজারিনীর রান্নাঘর। আজকে আমার রেসিপি নবাবী পনির। খুব সিম্পল ভাবে তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। খুবই মজার হয় খেতে এই রেসিপিটা। এটা আপনারা বাটার নান, পরোটা বা লুচি যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন। ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। চলুন, এই নবাবী পনির বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম পনির। পনিরগুলোকে আমি এইরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এখন পনিরগুলোতে আমি হাফ চা চামচ লবণ মিশিয়ে নিচ্ছি। লবণটা মিশিয়ে নিয়ে পনিরগুলো হালকা করে ভেজে নেব। তার জন্য গ্যাসে আমি একটা প্যান গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেলটা গরম হলে আমি পনিরের টুকরোগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। পনিরগুলো দিয়েই আমি 1 থেকে 2 মিনিট হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই। জাস্ট এইরকম 2 একবার উল্টে পাল্টে দিয়ে পনিরগুলোকে আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। আর এই বাকি পনিরগুলোকেও আমি একইভাবে ভেজে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে। পনিরগুলোকে আমি এখন কড়াই থেকে তুলে নিলাম। এরপরে আমি আরেকটি প্যান গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দেব 2 চামচ গোটা জিরে, কয়েকটা গোটা গরম মশলা আর 4 থেকে 5টা গোটা গোলমরিচ দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব। এরপরে দিয়ে দেব একটা পেঁয়াজ। একটা গোটা বড় পেঁয়াজ আমি টুকরো করে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে আমি দিয়ে দেব কয়েক টুকরো আদা আর 4 থেকে 5 কোয়া রসুন। রসুনটাকে দিয়েও আমরা পেঁয়াজের সঙ্গে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাজু বাদাম। কাজু বাদামটাকে একটু হালকা ভাবে নেড়ে তারপরে আমি সবশেষে দিয়ে দেব 2 চামচ পোস্ত। এখন সবকিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর তারপরে দিয়ে দেব 1 কাপ জল। জলটাকে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি সবকিছুকে একটু সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, জলটা এখন একদম শুকিয়ে গেছে। এখন এই সমস্ত মশলাটাকে আমি ব্লেন্ডারে দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি একটা এরকম মিক্সিং জার নিয়ে নিয়েছি। দিয়ে আমি পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছুকে এর মধ্যে দিয়ে আমি ঘন পেস্ট বানিয়ে নিচ্ছি। আজকের এই নবাবী পনিরের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর অনেকটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও শেয়ার করে পাশে থাকবেন। এখন এই সমস্ত মশলাটাকে আমি এইরকম একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। দেখুন, এই যে বাকি অংশটা রয়ে গেল, এটাকে আমি বাদ দিয়ে দেব। দেখিয়ে দিচ্ছি মশলাটা ছেঁকে নেওয়ার পরে কতটা মিহি হয়েছে। এইবার আমি গ্যাসে একটি প্যান গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। বাটারটা মেল্ট হওয়া অবধি অপেক্ষা করতে হবে। বাটারটা গলে গেলে মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। দিয়ে মশলাটাকে খুব ভালো করে 2 মিনিট ধরে কষিয়ে নেবেন।
এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে মশলাটা করার সময় 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। যেহেতু গ্রেভিটা আমি হোয়াইট বানাচ্ছি তাই এখানে কোনো হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না। এরপরে আমি দিয়ে দিলাম ফেটিয়ে রাখা 2 চামচ টক দই। আর এখন টক দইটা দেওয়ার পরেও মশলাটার সঙ্গে খুব ভালো করে আমি কষে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় জোরে দিলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই গ্যাসটাকে আপনারা লো ফ্লেমেই রাখবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাসুরি মেথি। সেটা দিয়েও মশলাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি মশলাটাকে ঢাকনা দিয়ে 1 মিনিট রান্না হতে দেব। 1 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখুন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ চিনি। এরপরে সবকিছুকে আমি আরো কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি দুধ। দুধটাকে আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি, সেটা আমি এখন দিয়ে দিলাম। দুধের বদলে আপনারা এখানে ফ্রেশ ক্রিম ইউজ করতে পারেন। এরপরে দেখুন দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দুধটা একটু হালকা ফুটতে শুরু করলে আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। আমি সব পনিরগুলোকে দেখুন একে একে দিয়ে দিলাম। এরপরে আমি লো ফ্লেমে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন গ্রেভিটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে। সবশেষে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু কেশর দিয়ে সবকিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আজকের আমাদের এই নবাবী পনিরের রেসিপিটা পরিবেশন করার জন্য একদম রেডি। এটি দেখতেও যতটা সুন্দর হয় খেতেও ততটাই সুস্বাদু হয়। আপনাদের বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকে তাহলে এই রেসিপি